আপনি কি জানেন কলিযুগের একদম শেষ সময়ে মানুষের উচ্চতা কতটুকু হবে, কিংবা মানুষের আয়ু কত বছর হবে? শ্রীমদ্ ভগবত পুরাণে শ্রীকৃষ্ণের এমন কিছু ভবিষ্যৎবাণী রয়েছে যা শুনলে আপনি চমকে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে স্তব্ধ করে দেবে। সনাতন শাস্ত্র অনুযায়ী কলিযুগ হলো অধর্মের যুগ, কিন্তু আমরা এখন যে কলিযুগে বাস করছি তা তো কেবল শুরু মাত্র। পুরাণে বর্ণিত কলিযুগের সেই চরম সময়ের বর্ণনা বর্তমানের যে কোনো হরর মুভিকেও হার মানাবে। চলুন জেনে নিই কলিযুগের শেষে আমাদের এই পৃথিবীর অবস্থা ঠিক কেমন হতে চলেছে। প্রথমেই আসা যাক মানুষের শারীরিক গঠনে। কলিযুগের শেষে মানুষের উচ্চতা কমতে কমতে মাত্র 1 হাত বা তার সামান্য বেশি হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর মানুষের গড়াই বর্তমানে 80-90 থেকে কমে দাঁড়াবে মাত্র 12 থেকে 20 বছরে। 7-8 বছর বয়সেই মেয়েরা সন্তান সম্ভব হবে এবং 16 বছরেই মানুষের চুলে পাক ধরবে। পুরাণ বলছে সেই সময় বিয়ে বা সম্পর্কের ভিত্তি প্রেম বা ভক্তি হবে না, হবে কেবল শারীরিক আকর্ষণ এবং অর্থ। মানুষ কেবল অর্থের জন্য একে অপরকে হত্যা করতে দ্বিধা করবে না, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা হারিয়ে যাবে, আর মানুষ কেবল নিজের স্বার্থ রক্ষায় মত্ত থাকবে, শাস্ত্রীয় জ্ঞান হারিয়ে ফেলবে। আর যারা ভণ্ড তারাই নিজেদের ধর্মগুরু বলে পরিচয় দেবে। প্রকৃতিও সেদিন তার রুদ্ররূপ ধারণ করবে। গঙ্গা নদী তার মহিমা হারিয়ে পুনরায় স্বর্গে ফিরে যাবেন। পৃথিবী হয়ে উঠবে মরুভূমির মতো, গাছের ফল ধরবে না, গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে। মানুষ অন্যের অভাবে একে অপরকে ভক্ষণ করতে শুরু করবে। আকাশে মেঘ থাকবে কিন্তু বৃষ্টি হবে না। এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়বে গোটা মানব জাতি। যখন অধর্মের সীমা ছাড়িয়ে যাবে এবং পৃথিবীতে আর কোনো ভালো মানুষ অবশিষ্ট থাকবে না, ঠিক তখনই ঘটবে সেই অলৌকিক ঘটনা। সম্বল গ্রামে বিষ্ণুযশার ঘরে সাদা ঘোড়ায় চড়ে আবির্ভূত হবেন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি। তার হাতে থাকবে চন্দ্রমাস নামক এক দিব্য তলোয়ার, যা দিয়ে তিনি সমস্ত পাপীদের বিনাশ করবেন এবং পুনরায় সত্যযুগ বা স্বর্ণযুগের সূচনা করবেন। আমরা কি সেই ভয়ঙ্কর সময়ের দিকেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি? বর্তমান সমাজের দিকে তাকালে আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান এবং মনে করে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এই ধরনের আরও আধ্যাত্মিক ও বৈদিক রহস্য জানতে বৈদিক জ্ঞান চ্যানেলকেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।